শীতকালে নানুর বাসায় এসেছি, আর পিঠা খাওয়া হবে না তা তো হতেই পারে না। এবার এসেছি, এবারও খাওয়া হবে। তার জন্য চালের আটাগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছিল। এবার হালকা কুসুম পানির মধ্যে ওটাকে দিয়ে দিবে। এর মধ্যে একটু সুজি অ্যাড করে দিয়েছে। এবার দিবে হালকা করে লবণ। সো একটু সুজি আর লবণটা অ্যাড করার পরে এবার হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিবে পানির সঙ্গে। একটু মেশানোর পরে এর মধ্যে আরও একটু পানি অ্যাড করতে হবে। আরও একটু পানি অ্যাড করার পরে একটু ডোটা এরকম হবে। এবার ডোটাকে দিতে হবে হচ্ছে তাওয়ার ওপরে। একটু নেড়ে নিচ্ছিল ডোটাকে, তো তাওয়ার উপরে দেওয়ার জন্য হালকা করে তেল দিয়ে তারপর যা কাপড়ের সাহায্যে ওটাকে মুছে নেবে। তো এবার ডোটাকে তার উপরে দিবে। এই তো এই উনানে 1 চামচ দিয়েছে তাওয়ার ওপরে। এবার ঢেকে দিল। এবার আমি দেখাই আমার নানু কী কী রান্না করেছে। এখানে গরুর গোশ রান্না করেছে, মুরগির গোশ রান্না করেছে। মুরগির গোশটা রান্না হয় না, একটু হবে। সো এদিকে আমাদের পিঠাটাও হয়ে গিয়েছে দেখতে দেখতে। সো তুলে দেখা যাক কেমন হয়েছে। সো অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দরভাবে ফুলেছিল। তো 2-3টা পিঠা বানানোর পরে আমার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি খেয়েছি। এগুলো বানানো হয়েছিল রস পিঠা বানানোর জন্য। রসের মধ্যে দেওয়ার সময় ভিডিও করার সময় মনে ছিল না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।